গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দিব্যা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমি এখন একটু ভালো থাকার চেষ্টা করছি, সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন সকালবেলা বসে আছি মাছ ভাজতে। এই মাছগুলো পুকুরে ধরা হয়েছে, তো সেই মাছগুলোই ভাজছি। মাছগুলো ধরা হয়েছিল 2-3 দিন হলো, ফ্রিজে রেখে দেওয়া ছিল। মায়ের শরীরটা ভালো ছিল না, আর আমিও তো এখানে ছিলাম না। তাই জন্য আজকে মাছগুলো বেছে নিচ্ছি, আর টুকটাক তো কাজকর্ম চলবে। আমার বড় কাজ যে তাদেরকে রান্নাও বসাবো। তো চলো, আজকে সারাটা দিন আমি কী কী করি সবাই আমাদের সাথে শেয়ার করছি। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর পুরো ব্লগটি দেখতে থাকো। আর যদি ভালো লাগে একটা লাইক দিতে অবশ্যই করে দিও। তো এদিকে মাছ বাছা রান্না করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার প্রচণ্ড কাশি হচ্ছে, ঠান্ডা গরমে সর্দিও পড়ে গেছে প্রচণ্ড। ও কাজেও চলে গেছে। আর এদিকে আমি এখন এলাম ঘর গুছাতে। কাজটা দিয়ে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে আজকে একটু বেরোবো। আজকে অঞ্চল যাবো, একবার আমার বাপের বাড়ির কোনো অঞ্চল যাবো। মায়ের শেষ যে সার্টিফিকেট জীবনে, সে সার্টিফিকেটটা তুলতে জমা দিতে যাবো। অঞ্চলের ডেথ সার্টিফিকেটের জন্য কাগজ জমা দিতে যাবো বাপির সাথে। ওই জন্য আরও তাড়াতাড়ি করছি, কারণ এরপর মনকে বলেছে আবার নিয়ে যেতে, বাড়িতে দিয়ে আসবে। ওর বাপির সাথেই যাবো। কোথা থেকে কি হয়ে গেল এখন আমি বিশ্বাসই করতে পারছি না। মনে মনে ভাবতেই পারছি যে মা নেই, কিন্তু মা সবসময়তেই আমার কাছে আছে। মায়ের আশীর্বাদ আমার দিকে সবসময় থাকুক। সব কিছুই থাকে। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে এদিকে কাছে গুছিয়েও হয়ে মেশিনটা অফ হয়ে গেছে, গিয়ে আর এক লোট কাচতে দিই, তারপর তোমার সাথে কথা বলবো। তো চান করে আসছি, আর ওদিকে তো কাজও হয়ে গেছে। আর এবার আমার খাওয়াও হয়ে গেছে, তো সেগুলো আর তোমার সাথে শেয়ার করা হয়নি। আজকে তো মাছ বাছলাম সকালবেলা, ওই ডাল, মাছ আর ফুলকপি আলুর তরকারি রান্না হয়েছিল। এদিকে চান করলাম, আজকে শ্যাম্পু করে ভেবেছিলাম, কিন্তু সময় হলো না, তাই শ্যাম্পু করা হলো না। যেহেতু অঞ্চলে যাবো, তো ওই জন্য দেরিও হয়ে যাচ্ছে, ওই জন্য আর শ্যাম্পু করা হলো না। তারপর একটু হরিপালেও কাজ আছে, সেখানেও যাবো। কখন কী করবো জানি না,
তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে তোমার সাথে কথা বলছি। চলে এসেছি বাড়িতে, আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে। এই সময় তো এত রোদ, বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলে কী হবে। আর এসেই যেমন আগে মায়ের কাছে যেতাম, এইদিকে বাপি বসে আছে, আর এই দেখো মা। আর আমিও বেরিয়ে পড়েছি এবার বাপির সাথে। মানে বাপি তো রেডি হয়েছিল, জামা প্যান্টটা পরলো, বেরিয়ে পড়েছি। তো চলো যাই। বাপি 1 বছর বাদে গাড়িটা নিয়ে বেরোচ্ছে। মানে 1 বছর না, মায়ের ওখান থেকে উঠতেই পারেনি, সবসময় মায়ের কাছে থাকতাম। 1 বছর বাদে গাড়িটা নিয়ে বেরোচ্ছে, তাও আবার মাকে ছাড়া। এটাই সবথেকে বড় কষ্ট। কেন যে এরকম হলো। গুড ইভিনিং। অনেকক্ষণ বাড়ি বসেছিলাম, কথা বলছি, আমি বাড়িও চলে এসেছি, বাপি দিয়ে গেল এখানে। আর সকালবেলা যে জামা কাপড় কিনেছিল, এখন সেই জামা কাপড়গুলো গুছাচ্ছি। আর রুটি তরকারি হয়ে গেছে। তো অঞ্চলে গেলাম, কাগজটা জমা দিয়ে এলাম, 1 মাস বাদে বললো আবার যেতে, তখন সার্টিফিকেটটা দেবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই আমার মায়ের জন্য একটু প্রার্থনা করো, যেন মা এখানে যেটা কষ্ট পেয়েছে সেটা যেন আর কষ্টটা না পায়, যেন যেখানে আছে ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো টাটা।